আমি অর্ঘ মুখার্জি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মুখার্জি কমার্স একাডেমি। আর আজকে আমরা আমাদের এই অ্যাকাউন্টস ক্লাসে আমরা কস্টিং এর উপর পড়ব। কস্টিং এর যে স্টোরস লেজার আছে, যেটা ক্লাস 12 সিএ, সিএমএ এবং সিএস এর মতো প্রফেশনের সাথে যারা যুক্ত সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। তো আজকে আমরা স্টোরস লেজারের যে পার্ট আছে ফিফো মেথড, সেই ফিফো মেথড নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ফিফো মেথড নিয়ে প্রথমে যেটা আমরা আলোচনা করতে চলেছি, সেই ফিফো মেথড কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট টপিক তোমাদের ক্লাস 12 এর বাচ্চার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ বিকম, সিএ, সিএমএ এবং সিএস তিনটে প্রফেশনাল কোর্সের ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা একটা সাম করব ফিফো মেথডের উপরে। আশা করি এই সামটা করার পর আমার সাথে তোমরা অঙ্কটা করবে এবং যেখানে তোমাদের কোনো ডাউট থাকবে তোমরা কমেন্টে লিখে জানাবে, আমি সেটা ডাউটটা ক্লিয়ার করব। আমি যেমনি অঙ্ক করবো তোমরা আমার সাথে সাথে করবে, পজ করবে, দেখবে কোনো জায়গায় কোনো প্রবলেম হচ্ছে কিনা, কিন্তু নোট ডাউন প্রপারলি করবে। তাহলে কিন্তু তোমার এই অঙ্কটা করার পর ফিফো মেথডের উপর আর তোমার কোনো টেনশন থাকবে না। তো চলো শুরু করা যাক ফিফো মেথড। তোমরা বোর্ডের এই পাশে দেখতে পাচ্ছ অঙ্কটা, আর এই পাশে আমি সলিউশনটা তোমাদের সাথে সাথেই করব, তোমরা আমার সঙ্গে সঙ্গে করবে। দেখো সলিউশনটাতে আমাদের এখানে কি বলতে চাইছে, যে সলিউশনটা আছে, ঠিক আছে, সলিউশনটা কি বলতে চাইছে একটু দেখো তোমরা। সলিউশনের প্রথমে যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে, আগে কোশ্চেনে পড়ে নি, রিসিপ্ট, ঠিক আছে। রিসিপ্টে দেখো দেওয়া আছে 1/3/2014 ওপেনিং স্টক, 5/3/2014 পারচেজ, 12/3/2014 আবার পারচেজ, 22/3/2014 আবার পারচেজ, ইস্যু 8/3/2014, 18/3/2014, 29/3/2014। নিচে লেখা আছে প্রিপেয়ার স্টোরস লেজার আন্ডার ফিফো মেথড। ফিফো মেথড মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো প্রথমে চলে আসছি এখানে ছকটাতে আমরা কি লিখব, ইন দ্য বুকস অফ ডট ডট ডট, যেহেতু কোন কোম্পানির বুকস অফ অ্যাকাউন্ট সেটা লেখা নাই, স্টোরস লেজার আন্ডার ফিফো মেথড। যে মেথডটা করব সেই মেথডের নাম লিখে দেব, যদি লিফো করতাম লিফো লিখতাম। এরপরে ছকটার প্রথমে হবে ডেট, জিআর এর নাম্বার, রিসিপ্ট। রিসিপ্টের তিনটে পার্ট, কোয়ান্টিটি, রেট, রুপিস। দেখো বোর্ডে জায়গা কম বলে আমি ছোট ছোট করে লেখার চেষ্টা করেছি, যতটা পেরেছি তোমাদেরকে আমি ডিকটেট করে দিচ্ছি আর তোমাদের লিখতে অসুবিধা না হয়, ঠিক আছে। এবং এরপর কি আছে, অ্যামাউন্ট, রুপিস। তারপরে আছে ইস্যুর ঘর, সেখানে এসআর এর নম্বর থাকবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট সিমিলারলি থাকবে। তারপরে ব্যালেন্সের ঘর, এখানেও কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এবং রিমার্কস। তাহলে দেখো ডেট, রিসিপ্টের ঘরে এখানে জিআর এর নম্বর থাকবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। ইস্যুর ঘরে থাকবে জিআর এর বদলে এসআর এর নম্বর, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট। এবং ব্যালেন্সের ঘরে থাকবে কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট এবং রিমার্কসের ঘর। তো প্রথমে এটাকে কিন্তু তারিখের ক্রমানুসারে সাজাতে লাগবে। এখানে যে অঙ্কটা আছে দেখো, প্রথমে রিসিপ্টের ঘরে দেওয়া আছে 1/3/2014, প্রথম ডেটে এটাই দেওয়া আছে, লেখা আছে তোমাদের কাছে ওপেনিং স্টক। তো যখন ওপেনিং স্টক তোমাকে বলে দেবে তখন তুমি কি করবে, কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্ট এই তিনটের ঘরে ছোট ছোট করে ড্যাশ দিয়ে দেবে। ইস্যুর কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্টের ঘরে ড্যাশ দিয়ে দাও, যাতে লাইনটা মেইনটেইন থাকে শুধুমাত্র। এবং কত কোয়ান্টিটি আছে দেখো, ওপেনিং স্টকে 100 ইউনিট আছে, তুমি এখানে ব্যালেন্সের ঘরে লিখে দেবে 100 ইউনিট, রেটের ঘরে লিখে দেবে 1 টাকা 75 পয়সা। আর ক্যালকুলেটর হাতে নিয়ে নাও, ক্যালকুলেটর আমি দেখতে হবে 100 ইউনিট গুণিত 1.75, দ্যাট ইজ 175 হচ্ছে টোটাল অ্যামাউন্ট। তুমি অ্যামাউন্টের ঘরে লিখে দাও 175। আমি কিছু করলাম না, শুধুমাত্র ওপেনিং স্টক যদি লেখা থাকে সেটাকে ব্যালেন্সের ঘরে লিখলাম 100 ইউনিট 1 টাকা 75 পয়সা করে 175 টাকা। আর রিমার্কসের ঘরে লিখে দিলাম ওপেনিং স্টক। অবশ্যই এখানে কিন্তু আমাকে ওপেনিং স্টক লিখতে হবে। ওকে, 1 তারিখের পর আমরা দেখতে পাচ্ছি 1 তারিখের পর আমাদের কাছে এন্ট্রি আছে 5 তারিখে। তো একের পর আমি 5 তারিখ এখানে লিখলাম, 5 তারিখ লিখে দিলাম, কারণ অলরেডি 2014 জানুয়ারি মাস লেখা আছে। 5 তারিখে আমার কাছে যে পারচেজ, মাথায় রাখবে পারচেজ যদি হয় তাহলে রিসিপ্ট হবে, কারণ এতে স্টোরের ভ্যালু বাড়বে। পারচেজ কত ইউনিট করেছি, 150 ইউনিট 1.5 টাকা করে। তাহলে আমি রিসিপ্টের ঘরে কোয়ান্টিটিতে 150 লিখবো, 1.5 টাকা লিখবো 1.50, এবং 150 ইউনিটকে যদি আমি 1 টাকা 50 পয়সা দিয়ে গুণ করে দিই 1.5 দিয়ে, আমাদের কাছে বেরিয়ে আসবে 225 টাকা। আমি সঙ্গে সঙ্গে এখানে 225 লিখে দিলাম। আশা করি বুঝতে পেরেছো। 150 ইউনিট কিনলাম 1 টাকা 50 পয়সা করে, এখানে অ্যামাউন্টের ঘরে চলে আসবে
225। এরপর এখানে আমি ড্যাশ 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 দিয়ে দিলাম এবং ব্যালেন্সের ঘরে কত চলে আসবে, ব্যালেন্সের ঘরে চলে আসবে 250। কত চলে আসবে 250। দেখো লেখা স্টাইলটা তোমরা ভালো করে দেখে নাও। আমি কোনায় এখানে লিখলাম 250, একটা ব্র্যাকেট দিলাম 100 ইউনিট আর 150 ইউনিট। এইভাবে লিখলে তোমাদের সুবিধা হবে ক্যালকুলেশন করতে। 100 ইউনিটের সরাসরি লিখলাম 1 টাকা 75 পয়সা আর 150 ইউনিটের সরাসরি লিখলাম 1.50। ঠিক আছে, এবার দেখো বারবার আমার হাতে লেগে একটুখানি দাগ পুরো এমনি হয়ে যাচ্ছে, তোমরা একটু ঠিক করে নিও। ওকে, তোমরা বুঝে নিও। তো এখানে দেখো 100 ইউনিট 1 টাকা 75 পয়সা, 150 ইউনিট কত করে লিখলাম 1.5 টাকা করে। তো এখানে আমি ছোট করে লিখছি 175 আর ওইখানে বেরাচ্ছিল আমাদের 225। তাহলে এই দুটোকে এবার আমি যোগ করে দিচ্ছি এখানে। তো দেখো আমি কি করছি, 225 আর 175 যোগ করলে আমাদের কাছে চলে আসবে এখানে 400। অ্যামাউন্টের ঘরে লিখবো আমি 400। এখানে কিন্তু আর রিমার্কসের ঘরে কিছু লেখার দরকার নাই। তো যখনই আমি ওপেন ব্যালেন্স থাকবে সেটা আমি ওপেনিং স্টকে বসিয়ে দিলাম, বা ব্যালেন্সের উপর ওপেনিং স্টকটা ব্যালেন্সের উপর বসিয়ে দিলাম। নতুন যদি 150 ইউনিট কিনি 1.5 টাকা করে, টোটাল দাম হচ্ছে 225। অলরেডি 100 ইউনিট ছিল, আরো 150 কিনলাম 250 ইউনিট হলো। কিন্তু আমাকে এখানে ক্লাসিফাই করতে লাগবে 250 ইউনিটের মধ্যে 100 ইউনিট 1 টাকা 75 পয়সা করে 175 টাকা, 150 ইউনিট 1 টাকা 50 পয়সা করে 225 টাকা, তাদের যোগফল 400 টাকা। এমনি ব্র্যাকেট দিয়ে যদি তোমরা করে রাখো তাহলে তোমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করতে অনেকটাই ইজি হবে। তারপরে দেখো 1 তারিখ 5 তারিখের পর তুমি ভুলো 12 তারিখে যাবে না, কারণ এখানে 8 তারিখ তারপরেই দেখো 8 তারিখ দেওয়া আছে, তোমাকে ডেট অনুসারে চলতে লাগবে। তো তুমি এখানে সঙ্গে সঙ্গে 8 তারিখ দিয়ে দাও। 8 তারিখে দেখো ইস্যু করেছো 200 ইউনিট, 8 তারিখে তুমি ইস্যু করে 200 ইউনিট। তো ইস্যু মানে রিসিপ্টের ঘরে ড্যাশ ড্যাশ হয়ে যাবে। রিসিপ্টের যে তিনটে কলম আছে কোয়ান্টিটি, রেট আর অ্যামাউন্টের ড্যাশ ড্যাশ হয়ে যাবে। ইস্যুর যে কলমটা আছে সেখানে তোমাকে লিখতে হবে 200 ইউনিট। কিন্তু বারবার করে বলছি, আমি যেহেতু এখানে ফিফো মেথড করছি, আমি যেভাবে করছি তোমরা অ্যাজ ইট ইজ সেইভাবেই করবে। দেখো 200 ইউনিটকে আমি এখানে প্রথমে লিখলাম, কিন্তু যেহেতু মেথডটা হচ্ছে ফিফো মেথড, ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ফার্স্টে কোন মানটা ছিল 100 না 150। তোমরা দেখতে পাচ্ছ যেদিনকা ইস্যু করছি তার আগের দিনকা মানে আমার স্টকে দাঁড়াচ্ছে 100 আর 150 করে। তা আমি 200 ইউনিট যে ইস্যু করেছি তার প্রথমে আমি নেব 100 ইউনিট 1 টাকা 75 পয়সা করে নিয়ে নিলাম। আরো যে বাকি 200 ইউনিট থেকে 100 ইউনিট নেওয়ার পর বাকি যে 100 ইউনিট আছে সেটা কিন্তু আমি 150 ইউনিট থেকে বাকি 100 ইউনিট নিয়ে নিলাম 1 টাকা 50 পয়সা করে। এবার যদি আমি গুণ করি তাহলে আমার এখানে বেরাবে 175 টাকা, এখানে দেখতেই পাচ্ছি। আর 100 কে 1.5 টাকা দিয়ে গুণ করলে 150 টাকা, আর এইটাকে যোগ করে দিয়ে আমি 150 আর 150 যদি আমি যোগফল দেখি তো পেয়ে যাবো আমি কত 325 টাকা। 325 টাকা আমার এখানে ইস্যু প্রাইস দাঁড়াচ্ছে। এবার দেখো 250 ইউনিট ছিল, 200 ইউনিট আমি অলরেডি থেকে ইস্যু করে দিলাম, তাহলে আমার হাতে এখন পড়ে রইল মাত্র 50 ইউনিট। হ্যাঁ, কত করে রইল মাত্র 50 ইউনিট। এবং এই 50 ইউনিট পুরো 50 ইউনিটই কিন্তু আছে আমার 1 টাকা 50 পয়সার যে লটটা ছিল সেই লটের মাল। কারণ অলরেডি 1 টাকা 75 এর পুরোটাই কিন্তু আমি ইস্যু করে ফেলেছি, কারণ এটা ফিফো মেথড ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে যেটা পড়ে রয়েছে 50 ইউনিট এটা কিন্তু পুরোটাই আমার 1 টাকা 50 এর লটের আছে। তাহলে 50 ইউনিট 1 টাকা 50 পয়সা করে হচ্ছে গিয়ে আমাদের 75 টাকা। ওকে, 8 তারিখের পর দেখো দেখতে পাচ্ছি আমরা আমাদের কাছে চলে আসছে 1 হয়ে গেল, 5 হয়ে গেল, 8 হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো 12 তারিখে। 12 তারিখে আমি একটা পারচেজ করেছি 300 ইউনিট 1 টাকা 60 পয়সা করে। যতবার পারচেজ করব আমি রিসিপ্টের ঘরে লিখব 1 টাকা 60, তাহলে 1.60। তাহলে 300 ইউনিট যদি 1 টাকা 60 পয়সা করে কিনি তাহলে দাম দাঁড়াবে আমার কাছে কত টাকা, গুণ করে দিলে 480 টাকা। ইস্যুর ঘরে আমি ড্যাশ ড্যাশ দিয়ে খালি লাইনটা মেইনটেইন করলাম সোজা হওয়ার জন্য। দেখো 50 ইউনিট আমার কাছে স্টকে ছিল, আমি 300 কিনেছি, তাহলে টোটাল হচ্ছে গিয়ে 350। কিন্তু তাকে ক্লাসিফাই করতে লাগবে, ক্লাসিফাই করে দেখা যাচ্ছে 50 ইউনিট 1 টাকা 50 পয়সা করে হিসাবে আছে 75 টাকা রয়েছে। আর 300 ইউনিট 1 টাকা 60 পয়সা করে
রয়েছে 480 টাকা। এই 480 আর 75 যদি আমি যোগ করে দিই ক্যালকুলেটর নিয়ে, 480 আর 75 যোগ করে দিলে হচ্ছে 555 টাকা। এই 555 টাকাকে আমাকে টোটাল অ্যামাউন্টের ঘরে ব্যালেন্সে লিখে রাখতে লাগবে। তাহলে তোমাদের সামনেই আমি করছি 1 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 12 তারিখ। তাহলে 1 হয়ে গেল, 5 হয়ে গেল, 8 হয়ে গেল, 12 হয়ে গেল। এরপর আমাদের কাছে পড়ে রয়েছে 18 তারিখের এন্ট্রি। নেক্সট এন্ট্রি হচ্ছে 18 তারিখে। দেখো 18 তারিখে বলা হচ্ছে যে ইস্যু হয়েছে 250 ইউনিট। তাহলে ইস্যু হয়েছে মানে স্যার রিসিপ্টের ঘরে ড্যাশ ড্যাশ দিয়ে দিলেন, এরপরে 250 ইউনিট তুমি এইখানে লিখলে। প্রশ্ন হচ্ছে এটা তো ফিফো মেথড স্যার, তাহলে 250 ইউনিটের মধ্যে কোন কোন ইউনিটটা প্রথমে যাবে? দেখো যে স্টকটা আমার কাছে প্রথমে পড়ে আছে সেটা হচ্ছে 50 ইউনিট। তাহলে প্রথমে তো যাবে 50 ইউনিট, প্রথমে চলে যাবে কারণ এটা ফিফো মেথড। তারপরে যে 300 ইউনিট আছে তার থেকে আমি বাকি আমার 200 ইউনিট নিয়ে নেব, তাহলে আমার 250 ইউনিট হয়ে যাবে। তাহলে 50 ইউনিট ইস্যু করা হবে 1 টাকা 50 পয়সা করে, আর 200 ইউনিট 1 টাকা 60 পয়সা করে। দেখো 50 ইউনিট 1 টাকা 50 পয়সা হচ্ছে 75 টাকা, আর 200 ইউনিট 1 টাকা 60 করে হচ্ছে 16 দুগুণে 32, মানে হচ্ছে 320 টাকা চলে আসবে। 320 আর 75 যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাবো 320 আর 75 যোগ করলে 395 টাকা আমাদের এখানে চলে আসবে টোটাল ইস্যুর প্রাইস। ওকে, তো 350 ছিল, 250 ইস্যু করে ফেলেছি, তাহলে আমাদের পড়ে রইল মাত্র 100 ইউনিট। এবং এই 100 ইউনিট কিন্তু পুরোটাই 1 টাকা 60 এর দাম ধরে হবে, কারণ 1 টাকা 50 এর মাল পুরো শেষ। তাহলে এটা দাম দাঁড়াবে এখন এখানে 100 গুণিত 1 টাকা 60, তার মানে হচ্ছে 160 টাকা। 18 তারিখও আমাদের কাছে শেষ হয়ে গেল। এবার আমরা করব 22 তারিখ। 22 তারিখে একটা পারচেজ করা হয়েছে। 22 তারিখে যে পারচেজটি করা হয়েছে সেটা হচ্ছে 400 ইউনিট 1 টাকা 70 পয়সা করে। তো 400 ইউনিট আমি আমার রিসিপ্টে লিখলাম 1 টাকা 70 পয়সা করে লিখলাম। তো 400 ইউনিট যদি 1 টাকা 70 পয়সা করে কাউন্ট করা হয়, 400 গুণিত 1 টাকা 70 পয়সা, তাহলে আমাদের কাছে চলে আসবে 680 টাকা। 680 টাকা আমাদের কাছে চলে এলো। এবার দেখছি আমাদের তাহলে স্টকে কত টাকা মাল দাঁড়ালো। ইস্যুতে ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম জাস্ট লাইনটাকে মেইনটেইন করার জন্য। তাহলে দেখো 100 ছিল আর 400 কিনেছি, তাহলে টোটাল হয়ে গেল আমার কাছে 500। কিন্তু ক্লাসিফিকেশন অবশ্যই করার দরকার। 100 ইউনিট 1 টাকা 60 পয়সা, আর 400 ইউনিট আছে আমাদের 1 টাকা 70 পয়সা। তাহলে যে 100 ইউনিট 1 টাকা 60 পয়সা করে তার দাম হচ্ছে 160 টাকা, আর 400 ইউনিট 1 টাকা 70 পয়সা করে হচ্ছে 680 টাকা। দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি যোগ করে দেব 680 আর 160, দ্যাটস মিন 840 টাকা আমার এখানে এবার প্রাইস দাঁড়ালো। ওকে, এবারে আমরা 22 করার পর চলে আসছি 29 তারিখে। 29 তারিখে আমাদের লাস্ট এন্ট্রি। 29 তারিখে বলা হচ্ছে ইস্যু করেছি 400 ইউনিট। তো রিসিপ্টের ঘরে ড্যাশ ড্যাশ দিয়ে দিলাম। 400 ইউনিট আমি এখানে ইস্যু করতে এসেছি। কিন্তু প্রশ্ন আবার একটাই স্যার ফিফো মেথডে। তো ফিফো মেথডে যখন ইস্যু করব তো দেখব তার আগের দিন স্টকে যে স্টকটা পড়ে আছে সেটা হচ্ছে টোটাল 500, কিন্তু ভাগ হচ্ছে 100 আর 400 করে। তাহলে আমি প্রথমে 100 ইউনিট এখান থেকে ফিফো মেথডে ইস্যু করব 1 টাকা 60 পয়সা করে, এবং বাকি যে 300 ইউনিট থাকছে সেটাকে আমি ইস্যু করব 1 টাকা 70 পয়সা করে। তাহলে 100 ইউনিট 1 টাকা 60 পয়সা করে 160 টাকা, আর 300 ইনটু 1 টাকা 70 মানে 3 7 তো 51 হয় বাবু। তাহলে হচ্ছে কি 510 টাকা। ওকে, 510 টাকা। এই 510 এবং 160 এটাকে যোগ করলে হয়ে যায় 0, 6 এর একে 7, 5 এর একে 6, 670 টাকা। ঠিক আছে, 670 টাকা ইস্যু প্রাইস দাঁড়াচ্ছে। তো 500 ইউনিট ছিল, আমি 400 ইউনিট অলরেডি এর মধ্যে থেকে দেখতে পাচ্ছ ইস্যু করে দিয়েছি। তাহলে বাকি রইল আমার কত ইউনিট? 100 ইউনিট রইল। এটার দাম হচ্ছে
1 টাকা 70 পয়সা করে, তার মানে হচ্ছে 170 টাকা। আর এটাই হচ্ছে কি আমার ক্লোজিং স্টক, এটাই হচ্ছে কি আমার ক্লোজিং স্টক। ওকে, আই হোপ তোমরা ফিফো মেথডটা ভালো করে বুঝতে পেরেছো। কেমন লাগলো এই ফিফো মেথডটা? আর কোনো ডাউট রয়েছে কিনা? আমি এতটুকু তো আশা করতেই পারি এরপর আর তোমাকে জীবনেও ফিফো মেথড কিন্তু স্বপ্নেও তারা করবে না। কেমন লাগলো জানিও অবশ্যই, এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও যাতে তারা ভিডিও দেখে অনেকটাই উপকৃত হতে পারে। আমি তোমাদের নেক্সট ভিডিওতে লিফো মেথড নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটা যত পারবে শেয়ার করবে যাতে আমার ভালো লাগে। ওকে।